আন্টি, তোমাকে একটা কথা বলবো। আমি এই শাড়ি পরে একদম থাকতে পারি না। আমি কি বাড়িতে আমার নিজের ড্রেসগুলো পরবো? তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই পরবে। তুমি আমার বাড়ির লক্ষ্মী। আজকে তোমার জন্য আমরা সব কিছু ফিরে পেয়েছি। তুমি এইভাবে বলছো কেন আন্টি? মানুষের বিপদে মানুষই তো সাহায্য করবে। আন্টি, তুমি বারবার আমাকে আন্টি কেন বলছো? তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো? মা বলে ডাকবে। আমি তো এখন তোমার মা। কি হলো, এইভাবে চুপ করে থাকলে? তুমি কি আমাকে মা বলতে চাও না? আমি কোনোদিন কাউকে মা বলে ডাকিনি। আমি যখন অনেক ছোট ছিলাম তখনই মা মারা গেছে। মা কেমন হয় আমি জানি না। মারা খাইয়ে দেয়, আদর করে, ঘুম পাড়িয়ে দেয়, এসব শুধু আমি শুনেছি। এই সব কিছু আমি কোনোদিনও নিজে পাইনি। আমি কি সত্যিই তোমাকে মা বলে ডাকতে পারি? তুমি কোনোদিনও আমাকে মা বলতে বারণ করবে না তো? আজ থেকে আমি তোমারও মা কুহু। তুমি আমাকে নিজের মাই মনে করবে। ইয়েস, আজ থেকে আমি সবাইকে বলবো আমারও মা আছে। গৌরব ঠিকই বলেছিল, তুমি সত্যি খুব ভালো। কি? গৌরব আমাকে ভালো বলেছে? হ্যাঁ, বলেছেই তো। ভালোকে ভালো বলবে না তো কি বলবে? ও তো আমাকে একদম সহ্যই করতে পারে না, ভালো বলতে যাবে কেন? তুমি জানো মা, ও আমাকে একদিন চড় পর্যন্ত মেরেছে। কি? তোমাকে চড় মেরেছে? কেন? কেন আবার? ও একটা ইডিয়েট সেই জন্য। তাহলে এত কিছুর পরেও তুমি ওকে বিয়ে করলে কেন? বিয়ে করলাম কেন? আসলে আঙ্কেলের সাহায্য করা দরকার ছিল, সেই জন্য বিয়ে করেছি। শুধুমাত্র আঙ্কেলের সাহায্য করার জন্য তুমি যাকে পছন্দ করো না তাকেই বিয়ে করলে? ওকে বিয়ে করে এখন মনে হচ্ছে আমি ভালোই করেছি। কেন? ওকে বিয়ে করেছি বলেই তো আমি মা পেয়েছি। তুমি কি আমার সঙ্গে এই ঘরেই থাকবে? তুমি না চাইলে আমি এই ঘরে থাকবো না। তাহলে সামনে এসে দাঁড়ালে কেন? এই ঘর থেকে বেরিয়ে যাও। আমি এখানে একা থাকবো। আমি এই ঘরে থাকতে আসিনি। থাকতে আসনি? তাহলে কি করতে এসেছো শুনি? তুমিই তো বলেছিলে রোজ রাতে ঘুমানোর আগে তুমি আমাকে চড় মারবে, সেই জন্যেই এসেছি। আমি আর তোমাকে চড় মারবো না, তুমি এখান থেকে চলে যাও। হঠাৎ আমার উপরে এই দয়া কেন? কারণ তোমাকে বিয়ে করার পর আমি এই বাড়িতে এসে মা পেয়েছি। তাই আমি ঠিক করেছি তোমাকে আর চড়টা মারবো না। সেই জন্য আবার এটা ভেবে বসো না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি আমাকে করা অপমানের প্রতিশোধ নেবই। এখন এখান থেকে যাও। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি গৌরব ঠাকুর। আপনারা সবাই নিশ্চয়ই আমাকে চেনেন। বাবার শরীরটা খারাপ থাকার জন্য আমি এই বিজনেসের দায়িত্ব নিয়েছি। তুমি এসেই বা আর কি করবে? এই বিজনেসটা তো শেষ হতেই বসেছে। শেষ হতে বসলেও পুরোপুরিভাবে শেষ হয়ে যায়নি। আর আমরা যদি মন থেকে চেষ্টা করি তাহলে এই বিজনেসটাকেই আবার দাঁড় করাতে পারবো। তুমি পড়াশোনা ছেড়ে শুধু শুধুই এই বিজনেসের পেছনে সময় নষ্ট করছো। তাহলে আপনি এখানে কেন এসেছেন? আপনার সময়টাও তো শুধু শুধুই নষ্ট হচ্ছে। তুমি রেগে যাচ্ছ কেন? যেটা সত্যি আমি তো সেটাই বললাম। আপনার যদি মনে হয় এই বিজনেসে আর কোনো দম নেই তাহলে আপনি এই অফিস ছেড়ে বেরিয়ে যেতে পারেন। এখানে আর কেউ কি আছে যে ওনার মতনই ভাবছে বিজনেসটাকে আর দাঁড় করানো যাবে না? না স্যার, আমিও আপনার মতন মনে করি ইচ্ছে থাকলেই সব কিছু সম্ভব। তাই আমি এটাও বিশ্বাস করি সবাই মিলে চেষ্টা করলে এই বিজনেসটা উঠে দাঁড়াবে।
আপনি এতক্ষণে আসছেন? কটা বাজে ঘড়িটা দেখেছেন? 1 ঘন্টা 45 মিনিট লেট আপনি। আপনার তো দেখছি কোনো সময় জ্ঞানই নেই। এই অফিসটা কি আপনার আড্ডা দেওয়ার জায়গা, যে আপনার যখন ইচ্ছে হবে তখন আসবেন? আর এইরকম সময় জ্ঞান নিয়ে আপনি আমাদের বিজনেস বাঁচাবেন? সরি স্যার, ট্রাফিকে আটকে পড়েছিলাম, সেই জন্যই লেট হয়ে গেছে। আপনি কি আজকে প্রথম অফিসে আসছেন? আপনি জানেন না এই সময় রাস্তায় ট্রাফিক হয়? আপনি এক্ষুনি বললেন না ইচ্ছে থাকলেই সব কিছু হয়? তাই ইচ্ছে থাকলে সময়ের মধ্যে অফিসেও আসা যায়। আপনি আজকে লেট এসেছেন, সেই জন্য মিটিং জয়েন করবেন না। যেদিন সময়ের মধ্যে অফিসে আসতে পারবেন সেদিন আসবেন, নইলে আসার দরকার নেই। আর এই নিয়মটা শুধুমাত্র ওনার জন্য নয়, সবার জন্য। সবাইকেই সময়ের মধ্যে অফিসে আসতে হবে। আর যে লেট করে আসবে তাকে এই অফিসে আমি রাখতে পারবো না। সরি স্যার, এবার থেকে আমি সময়ের মধ্যেই আসব। সময়ের মধ্যে আসলে অফিস করবেন, আজকে চলে যান। এই তো মনে হচ্ছে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এবার আমাদের সুখ শান্তি সব গেল। আর এই একই নিয়ম আমিও মানব।